বাইকটা ট্যাঙ্কিতে একটা সমস্যা আছে, এফজেড ভার্সন 2 এর মিটারের মধ্যে কিছুই নাই। এই কচ্ছপ 170 তো আমি বুইড় হয়ে যামুগা। হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে আমাদের সাথে আছে লবণ কোম্পানির কচ্ছপ টুকু ভাই। ভুল হইছে, ইয়ামাহা এফজেড ভার্সন 2। আজকে এই বাইকের সিরা ভরা একটা রিভিউ হবে, ইয়ামাহা এফজেড ভার্সন 2। এই বাইকটা নাকি কচ্ছপ, তো আসলে কি এই বাইকটা কচ্ছপ? আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। এই বাইকটা আসলে কেমন, 2025 সালে এসে এই বাইকটা কেনা উচিত হবে কিনা, সবকিছু জানতে পারবেন এই ভিডিও থেকে। আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। অনেকে আমাকে বলে, ভাই আপনি হচ্ছে গ্রামের চাচাতো ভাইদের মতো কথা বলেন, আনস্মার্ট। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি কিন্তু চাইলে স্মার্টলি কথা বলতে পারি, কিন্তু বলি না। কেন জানেন? আমি মানুষ, আপনিও মানুষ। আমরা কিন্তু এআই না যে এআই এর মতো এখানে কার্টুনের মতো দাঁড়াইয়া ফিটফাট পোশাক পরা শুদ্ধ ভাষায় কথা বলবো। দরকার নাই ভাই। আমি তো আমার ভিউয়ার্সদের সাথে, আপনাদের সাথে কথা বলতেছি। আপনি আমি সবাইকে রিয়েল লাইফে স্মার্টলি কথা বলি, শুদ্ধ ভাষায় কথা বলি। তো ভাই আমি তো বাংলা ভাষায় কথা বলতেছি। আপনি আমি যেই ভাষাটা বুঝি, সবসময় যেই ভাষাটা ব্যবহার করি, এই ভাষায় কথা বলি। এখানে আমার মনে হয় না এআই এর মতো দাঁড়াইয়া স্মার্টলি নিজেকে ফ্যাক্ট ভাবে উপস্থাপন করার কিছু আছে। ভাই আমি যেমন যেরকমটা আপনাদের সাথে শেয়ার করি, এরকম ভাবে কথা বলি, কিন্তু সত্যি কথাগুলো বলি। আমার রিভিউ যারা দেখেন, আমার ভিডিও যারা দেখেন, তারা অবশ্যই জানেন দালালি অন্তত করি না। আমার কথা বুঝতে পারলেই চলবে, আমার এতটুকুই যথেষ্ট। আমি আপনার সাথে কথা বলতেছি, আপনি আমার কথা বুঝতে পারতেছেন, এনাফ। এখানে স্মার্টলি কথা বলার কিছু নাই। আরেকটা কথা, যারা বলেন ভাই ভিডিওতে গালি দেন কে, আসলে ভাই আমি গালি দিতে চাই না। কিছু কিছু ক্ষেত্রে গালাগালি অনেকবার তওবা করি, করবো না, ছেড়ে দিতে চাই। গালি তো না দিলেও এখন গুলো হয়, এমন পর্যায়ে আসছে। বুঝতে পারছেন, এই জন্যই আসলে আমার কিছু করার নাই। তো চলেন আজের এপিসোড বাদ দিয়া মেইন টপিকের মধ্যে যাই। প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করবো এই বাইকের মধ্যে ভালো কি আছে এবং এভারেজ কি আছে, মানে এই বাইকের মধ্যে কি কি আছে। পরে বলবো এই বাইকের খারাপ দিকগুলো, এবং সবশেষে বলবো এই বাইকটা কারা কিনবেন, কাদের জন্য এই বাইকটা ভালো হবে, 2025 সালে এই বাইকটা কেনা উচিত হবে কিনা। প্রথমে যদি এই বাইকের ব্রেকিং এর কথা বলি, তাহলে এই বাইকের সামনে ব্যবহার করা হয়েছে 100/80 সেকশনের C8 এর রেডিয়াল টায়ার, বড়সড় একটা ডিস্কের সাথে বাইবে ডাবল পিস্টন ক্যালিপার, সেই সাথে টেলিস্কোপিক সাসপেনশন। এই বাইকের পিছনে ব্যবহার করা হয়েছে 140 সেকশনের C8 এর রেডিয়াল টায়ার, মোটা রিমের সাথে বড়সড় ডিস্ক, সেই সাথে সিঙ্গেল পিস্টন ক্যালিপার। এই বাইকটার ব্রেকিং সিস্টেম টপ নচ। আপনাকে সত্যিটা মানতে হবে, এই বাইকের ব্রেকিংটা খুবই ভালো। কজ হচ্ছে আপনার বাইকের পিছনে কিন্তু মোটা একটা রিমের সাথে মোটা একটা টায়ার দিছে। সামনেও মোটা টায়ার, পিছনে রিমটাও অনেক মোটা, সেই সাথে টায়ারটাও মোটা। রিম যদি মোটা হয়, সেই সাথে টায়ারটা কিন্তু ভালো কাজ করে। চিকন রিমের মধ্যে মোটা টায়ার দিলে কোনো কাজ হয় না। মোটা রিমের সাথে মোটা টায়ার দিলে কিন্তু ব্রেকিং খুব ভালো হয়। এবিএস একটা সেফটি ফিচার। এই বাইকের যেই প্রাইস, এই প্রাইসে কিন্তু এবিএস দেওয়া যাইতো, কিন্তু এবিএস দেয় নাই। বাইকটা লাইটিং সেটআপ সম্পূর্ণ হ্যালোজেন। পিছনের টেল লাইটের সম্ভবত এলইডি নাকি হ্যালোজেন, আমি শিওর না, কিন্তু ইন্ডিকেটর লাইট গুলো হ্যালোজেন, হেডলাইটটাও হ্যালোজেন। হেডলাইটের আলো কম বেশি না, মোটামুটি। সিটটা দেখতে সুন্দর। সিট যে কাভারটা দেখতে পাচ্ছেন, এটা আফটার মার্কেট লাগানো। সিটটা খালি চোখে দেখে মনে হইতেছে সিটটা ভালোই কমফোর্টেবল হবে, রাইডিং সিট এবং পিলিয়ন সিট দুইটাই। তো বাকিটা কেমন চালায়, কেমন এটা রাইড করতে করতে বলবো না। বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 149 সিসি এয়ারকুলড FI 2 valve ইঞ্জিন। এই ইঞ্জিনের ম্যাক্সিমাম পাওয়ার 13.2 PS এবং ম্যাক্সিমাম টর্ক 12.8 নিউটন মিটার। ইঞ্জিনটা দেখতে সুন্দর। 150 সিসি ইঞ্জিন হওয়ার পরেও কিন্তু এই ইঞ্জিনটা দেখতে একটু সাইজে ছোট লাগে। আর ইঞ্জিনের যে নিচে দেখতে পাইতেছেন, বর্তমানে কিন্তু সব বাইকের একটা গ্লাস দেওয়া হয় ইঞ্জিন অয়েলটা দেখার জন্য। এটার মধ্যে এই সিস্টেমটা নাই। এই বাইকটা বর্তমানে অনেকগুলা কালারে অ্যাভেলেবেল আছে। FZS ভার্সন 2 এই বাইকটা দেখতে সুন্দর। লুকিং এর কথা যদি বলি, ট্যাঙ্কের শেপটা ভালো, অ্যাগ্রেসিভ একটা লুক আছে, কিন্তু ভাই ভার্সন 3 এর মতো একদম বুড়িওয়ালা কাকা না। এই বাইকটা দেখতে সুন্দর, অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে হয়তো দেখতে খারাপও লাগতে পারে। লুকটা যার যার পার্সোনাল বিষয়। আর এই বাইকের লুকটা এতটাও খারাপ না। লুক যদি খারাপ হইতো তাহলে বাইকটা এত সেল হইতো না। বাইকটার ককপিটে যদি আসি, এখানে হচ্ছে আপনার ক্লাসটা স্মুথ আছে, দরকারি সকল সুইচ আছে এখানে। তারপর হচ্ছে আপনার ইঞ্জিন কিল সুইচ, পাস সুইচ, ইন্ডিকেটর সুইচ, হেডলাইট, আপার ডিপার, মানে দরকারি সকল সুইচ যতগুলো থাকার দরকার সবকিছুই আছে। বাইকের মিটারের মধ্যে যদি আসে, তাহলে বাইকের মিটারের মধ্যে আছে আরপিএম মিটার, ফুয়েল মিটার, তারপর হচ্ছে আপনার কত কিলোমিটার গতিতে চলতেছে ওইটা, আর হচ্ছে আপনার ট্রিপ অন অডোমিটার। বাইকের ট্যাঙ্ক ক্যাপাসিটি সম্ভবত 11 লিটার। ভাই আমি হুদাই আজের পেশাল পারতেছি, আমি তো আসলে রিভিউতে খাতা কলমের এগুলা বলি না, হুদাই মানে তাও বললাম। এই বাইক সম্পর্কে ইতিমধ্যে সবাই জানেন, এই বাইকটা সম্পর্কে, বাইকের মধ্যে কি আছে কি নাই সবাই জানেন ইতিমধ্যে। অনেকেই বলে এই বাইকের মধ্যে কমফোর্টে ভরা। তো চলেন রাইড করতে করতে দেখি এই বাইকের মধ্যে কি আছে এবং খারাপ দিকগুলো তুলে ধরি। বাইকটা আসলে কেনা উচিত হবে কিনা ওইটাও বলি। এখন চলেন এই বাইকে রাইড করতে করতে বাইকের পারফরমেন্স, বাইকের খারাপ দিকগুলা কি আছে এগুলো শেয়ার করি। প্রথমত হচ্ছে দেখতে পাইতেছেন বাইকের লুকিং গ্লাস গুলো দেখতে ছোট, স্লিম, তবে পিছনের ভিউ কিন্তু একদম ক্লিয়ার কাট ভালোই দেখা যায়। স্টক বাইকে সাধারণত একটু বড় সড়ো লুকিং গ্লাস দিয়া দেয়, একটু মানে কেমন জানি ব্যাকডেটেড লাগে, কিন্তু এটার মধ্যে একটু স্লিম দিছে, ছোট ছোট, কিন্তু
ক্লিয়ারিটি ভালো। এই বাইকের প্রথম খারাপ দিক হচ্ছে এই বাইকের মিটার। এই বাইকের মিটারের মধ্যে কিছুই নাই। এত বড় একটা ডিজিটাল মিটার দিয়া ভার্সন 3 এর থেকে এটা ডিজিটাল মিটারটা সুন্দর, আরো বেশি ভালো। এই মিটারের মধ্যে গিয়ার ইন্ডিকেটর নাই, টাইম মিটার নাই, ট্রিপ এ আছে, ট্রিপ বি নাই। ট্রিপ বিটা ভাই অনেক দরকার পড়ে মাঝে মধ্যে, বিশেষ করে মাইলেজ টেস্ট করলে ট্রিপ বিটা দরকার পড়ে। এই বাইকটা নাকি সাধারণত যারা রাইড করে তারা অফিসিয়াল কাজগুলা করে, অফিসে যাওয়া আসা করে, কিন্তু ভাই অফিসে যাওয়া আসা করতে তো টাইম লাগে, টাইম দেখতে হয়। টাইম মিটারটা তো মিটারে দেওয়া উচিত ছিল। তারপর হচ্ছে গিয়ার ইন্ডিকেটর। গিয়ার ইন্ডিকেটর আপনি সাধারণত ধরেন আমি বাইপাস লাগাই দিছি, গিয়ার কয় নাম্বারে আছে বলতে পারি না, কারণ নাই। কারণ আপনি হচ্ছে একটা আইল্যান্ডের সামনে গেলেন, স্পিড ব্রেকারের সামনে গেলেন, স্পিড ব্রেকার পার হইলেন, পর আপনি বাইকটা টান দিবেন, কত গিয়ারে আছে জানেন না, টান দিলেন দেখেন যে গিয়ার 4 আছে। এরকম হয় ভাই, আপনি অভিজ্ঞ অনেকদিন বাইক চালাইছেন তারপরও হইতে পারে, কারণ সবসময় এটা মনে রাখা যায় না বাইকটা কত গিয়ারে আছে। এসিআই কয়েকদিন পরে পরে এই বাইকের নতুন নতুন কালার বাংলাদেশে লঞ্চ করে, কিন্তু মিটারটার মধ্যে একটু আপডেট করে গিয়ার ইন্ডিকেটর, টাইম মিটার এগুলো দিতে পারে না। এই বাইকটা কি আসলে অনেক কমফোর্টেবল? যারা বলে ভাই এই বাইকটা কমফোর্ট, একদম মানে কমফোর্ট দিয়ে এই বাইকটা বইরা রাখছে, আসলে ভাই এই বাইকটা আর 5-10টা বাইকের মতোই। হ্যাঁ, এফআই বাইক একটু তো কমফোর্ট হবে, এটাই তো স্বাভাবিক, কিন্তু এই বাইকটা 1-2 গিয়ারে ভাইব্রেশন আছে, যেই কথাটা হয়তো অনেকে বলে না বা বলে না আজকে পর্যন্ত, কিন্তু আমি এই বাইকটা অনেকদিন চালাইছি, আমার কাছে মনে হয়েছে এই বাইকের মধ্যে 1 গিয়ার 2 গিয়ার এটার মধ্যে কেমন জানি 3 গিয়ার পর্যন্ত ভাইব্রেশন করে, মানে স্পিড হচ্ছে আপনার 25-30 পর্যন্ত ভাইব্রেশন আছে। এটা হয়তো অনেকের সাধারণ বিষয়, এটা থাকতে পারে, কিন্তু আছে একদম, যে আপনি এই বাইকটারে একদম কমফোর্টেবল কিং বানাই দিয়েছেন এরকম কিছু না, 8-10টা সাধারণ বাইকের মতো এই বাইকটা। এরপর আরেকটা খারাপ দিক হচ্ছে এই বাইকের হেডলাইট। এই বাইকের হেডলাইটের আলো একদম ভাই জোনাকি পোকার পুটকির আলোর মতো, একদম পুরাই মনোটন। এই বাইকের হেডলাইটের মধ্যে কোনো আলো নাই, হ্যালোজেন বাল্ব। প্রথমে বাইক কিনে আপনার বাল্ব চেঞ্জ করতে হবে। কেন ভাই? এই বাইকটা নাও একটা প্যাকেজ, ভালো একটা প্যাকেজ, তো প্যাকেজের মধ্যে হেডলাইট থাকবে না কেন? এই বাইকের দাম কিন্তু কম না, এই বাইকটার দাম হচ্ছে আপনার 2,35,000 টাকা। দামটাও একটু বেশি, হ্যাঁ বাইক হিসেবে দামটাও একটু বেশি, এই বাইকের প্রাইসটাও একটু বেশি। এই বাইকের বর্তমান দাম হচ্ছে আপনার 2,35,000 টাকা। আজ থেকে 2-3 বছর আগে এই বাইক কিন্তু বাংলাদেশে একচেটিয়া রাজত্ব করছে, কিন্তু বর্তমানে এই বাইকের অনেক কম্পিটিশন আছে মার্কেটে। এক সময় ছিল এই প্রাইসের মধ্যে বাংলাদেশে এফআই ইঞ্জিন পাওয়া যেত না, ডুয়েল ডিক্সের সাথে এফআই ইঞ্জিন পাওয়া যেত না, কিন্তু বর্তমানে দেখা গেছে আপনার অনেক কোম্পানি 1,71,000 টাকায়, 2 লাখ টাকায় এফআই বেস দিতেছে। এই বাইকের আরেকটা খারাপ দিক হচ্ছে এই বাইকের পাওয়ার। বাইকটা বিশেষ সময় দুর্বল হয়ে যায়, মানে আপনি হচ্ছে যখনই জরুরি ওভারটেক করতে যাবেন তখনই এই বাইক হাঁপায় উঠবে। অনেকে তো ভাই এই বাইককে শুধুমাত্র কচ্ছপ বলে, এই কারণে এই বাইকের মানে পাওয়ারটা 125 সিসি বাইকের মতো। এখন কথা হচ্ছে আপনি যেহেতু টাকা দিয়ে বাইক কিনবেন, আপনি হচ্ছে 2,35,000 টাকা দিয়ে একটা বাইক কিনবেন, তাহলে আপনি কম পাওয়ারের বাইক কেন কিনবেন? আপনি আমাকে বলেন। আপনি তো তাহলে হচ্ছে আপনার প্লাটিনা, হিরো স্প্যান্ডেলি কিনতে পারতেন, যদি আপনি কমফোর্ট বিচারতেন আর হচ্ছে ল পাওয়ার বিচারতেন। আপনি যেহেতু মনে করেন যে বাইক সুন্দরের সাথে কমফোর্টের সাথে পাওয়ার লাগবে বলেই কিন্তু আপনি 2,35,000 টাকা দিয়ে এই বাইক বা এরকম বাইক গুলা কিনতেছেন। এইটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। বাইকটা নিয়ে কোথাও লং ট্যুরে যান, আশেপাশে 2-1টা বাঁকা বাঁকা বাইক থাকবে, তখন কিন্তু বাইকের পাওয়ার অবশ্যই দরকার আছে। 2-1টা বাইকের সাথে তাল মিলে যাইতে হলে বাইকের পাওয়ার দরকার আছে। জরুরি মুহূর্তে ওভারটেক করবেন, তখন বাইকের পাওয়ার দরকার আছে। যদি পাওয়ার দরকারই না হইতো তাহলে তো আপনি আর ভাই এই বাইক কিনতেন না, আপনি তো তখন গিয়ে হিরো স্প্যান্ডেল কিনতেন, একটি গাড়ি কিনতেন, কম সিসি গাড়িগুলো কিনতেন। বেশি সিসি গাড়ি কিনছেন মানে কি আপনার লুকের সাথে পাওয়ার দরকার আছে, কমফোর্ট দরকার আছে, ব্রেকিংও দরকার আছে। তো এই হিসেবে পাওয়ারটাই বাইকের মধ্যে একটু কম, যদিও এই বাইকের পাওয়ার, যারা এই বাইকটা রাইড করে তাদের পাওয়ার নিয়ে তেমন কোনো কমপ্লেন নাই। এই রাস্তাটা অনেক ব্যস্ত, তবে ব্যস্ত রাস্তার মধ্যে আমি একটা 0-100 দেওয়ার ট্রাই করে দেখি কতক্ষণ সময় লাগে। আমি কিন্তু থ্রোটল ছেড়ে দিছি ভাই, রিক্স হয়ে যায়, জানের উপরে সামনে হচ্ছে ট্রাক, 12 সেকেন্ডে 7-8 উঠছে মেবি, তারপর হচ্ছে আমি থ্রোটল ছেড়ে দিছি। এখন আবার থ্রোটল ধরছি, কিন্তু ভাই টপ স্পিড মানে 0-100 চেক হইলো না টাইমের মধ্যে, কারণ হচ্ছে সামনে ট্রাক ছিল আর রাস্তাটা অনেক বেশি ব্যস্ত, তাই এখানে ভাই চেক করাটাও বিপজ্জনক। এরকম চেক আপনারা করেন না, যেটা আমি করছি তো করছি। এখনো পর্যন্ত 100 হয় নাই, এখনো পর্যন্ত 99 মেবি 98 100 হয়ে গেছে। এই বাইকের পাওয়ার যে একদম খুব কম তাও কিন্তু না, মোটামুটি আছে, কিন্তু হচ্ছে আপনার টপ স্পিড উঠতে একটু সময় লাগে, যেটা হচ্ছে আপনার যদি আপনি খুব তাড়াহুড়ো করে ওভারটেক করতে চান সেক্ষেত্রে একটু প্রবলেম হইতে পারে। তাছাড়া খারাপ না ভাই, টপ স্পিড একদম খারাপ না। একটা খারাপ দিক হচ্ছে এই বাইকের ট্যাঙ্কের ক্যাপটা। ভাই 2,35,000 টাকা দামের বাইকের ট্যাঙ্কের ক্যাপ খুলে হাতে চলে আসবো কেন? এই বাইকটা মূলত মানুষ কিনে হচ্ছে মাইলেজ আর হচ্ছে ব্রেকিং এর জন্য। বাইকটা মাইলেজ ভালো দেয়, প্রায় 50+, ব্রেকিংও ভালো, যদিও এবিএস নাই। এই প্রাইসের মধ্যে এবিএস থাকাটা অন্তত
সিঙ্গেল চ্যানেল এবিএস থাকাটা বাধ্যতামূলক ছিল এক কথায়, থাকলে ভালো হইতো। তাছাড়া এবিএস না দিলেও বাইকের ব্রেকিংটা খুব বেশি খারাপ না। খারাপ দিক যেগুলো ছিল এগুলো তো আমি বলছি, আসলে কিছু ছোট ছোট খারাপ দিক আছে, কিছু মেজর খারাপ দিকও আছে। যেমন গিয়ার ইন্ডিকেটর নাই, 2,35,000 টাকা বাইকের মধ্যে ডিজিটাল মিটার, গিয়ার ইন্ডিকেটর নাই, টাইম মিটার নাই, আপনার হচ্ছে ট্রিপ বি নাই। গিয়ার ইন্ডিকেটর থাকাটা একদম ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার। এটা টুকিটাকি যেসব খারাপ দিকগুলো ছিল আমি সবগুলাই বলার চেষ্টা করছি। এখন কথা হচ্ছে ভাই, এই বাইকটা আপনি 2025 সালে এসে কিনবেন কিনা? এই প্রাইস পয়েন্টে 2025 সালে এসে এই প্রাইস পয়েন্টে এই বাইকের অনেক কম্পিটিটর আছে। তবে এই বাইকের আরেকটা ভালো দিক যদি যেটা বলা হয় না, এই বাইকের রিসেল ভ্যালু খুব ভালো। 2,35,000 টাকা দিয়ে কিনলে কিছুদিন চালায় আপনি 2 লাখ টাকার আশেপাশে বিক্রি করতে পারবেন, যেটা সত্যি, এটা বলতে হবে ভাই। এখন আপনি 2025 সালে এসে এই বাইক 2,35,000 টাকা দিয়ে কিনবেন কি না, এটা সম্পূর্ণ হচ্ছে যারা কিনবেন তাদের বিষয়। কিন্তু আমি যদি আমার দিক থেকে কিছু কথা বলি তাহলে এই ব্যাগটা একটু ওভার প্রাইস। 2,35,000 টাকা এই ব্যাগটা একটু বেশি হয়ে যায়। তারপর হচ্ছে অনেক খারাপ দিকও আছে। পুরাটাই হচ্ছে আপনার ফুললি হ্যালোজেন লাইট, বাইকের লাইটটা প্রথমে চেঞ্জ করতে হবে। তারপর হচ্ছে আপনার বাইকের যে মিটারের যে সমস্যাগুলো বললাম ওইগুলো আছে। তারপর হচ্ছে পাওয়ার একটু কম। আমি ভাই একটা ইয়াং পোলা পাই না, আমি এরকম কচ্ছপের মতো বাইক কখনোই 2,35,000 টাকা দিয়ে কিনবো না। তাছাড়া বর্তমানে অনেক বাইক আসছে আরো কম দামে, এফআই এবিএস অনেক কিছু দিতেছে। এই হচ্ছে আজকের ভিডিও। দালালি মুক্ত বাইক রিভিউ পেতে, বাইকের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।